ক্লাস 1 থেকে 10 বিশাল এক জার্নি। ম্যাট্রিক পরীক্ষা দেবেন, পাশ করবেন, জীবনের প্রথম সনদ হবে ইয়েস অর নো। এরপর ইন্টার, অনার্স, মাস্টার্স, দাখিল, আলিম, ফাজিল, কামিল। কিন্তু আমরা বড় ভাগ্যবান উম্মত, কেউ পরীক্ষার হলে এখন আসেই নাই, কেউ পরীক্ষার হলে মাত্র ঢুকেছে, কেউ এখনো প্রশ্নপত্র পায় নাই, কেউ জানেও না যে পরীক্ষার হলে তাকে আসতে হবে। এর আগেই সনদ পেয়ে গেছি, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই হচ্ছ শ্রেষ্ঠ উম্মত। সনদ দিয়েছেন কে? আল্লাহ। ইউ আর দ্য বেস্ট ফলোয়ার্স, তুম বেহতরিন উম্মত হো। এই দুনিয়ার কোন উম্মতকে আল্লাহ শ্রেষ্ঠ উম্মত বলেন নাই, কোন নবীর উম্মতকে। একমাত্র আমাদেরকেই বলেছেন তোমরা শ্রেষ্ঠ উম্মত। দেখেন, আপনি যেটা না সেটা যদি কেউ বলে, নিয়ম হচ্ছে অতি দ্রুত সেটা হয়ে যাওয়া। যেমন আমি আপনাকে বলি, আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজিল বেরলভী রহমতুল্লাহ আলাইহি, ওনাকে একবার একটা চিঠির মধ্যে লেখা হয়েছিল হাফেজ আহমদ রেজা। উনি তখন হাফেজ ছিলেন না, যেহেতু হাফেজ লিখে দিয়েছে, উনি 1 মাসের ভিতরে কোরআন হিফজ করেছেন। কেউ চেষ্টা করলে, যিনি চেষ্টা করেন ব্যক্তিটা যদি ওই লেভেলের হয়, আল্লাহ ওনাকে অন্য 10 জন যেটা 10 বছরে করে, ওনাকে আল্লাহ 1 বছরে করে দিতে পারে। অন্য 10 জন যেটা 1 বছরে করবে, আল্লাহ ওনাকে 1 দিনে করে দিতে পারে। সেটা এই ক্ষমতা আছে কার? একটু আগেও বলেছি আমি কথাটি। উহুদের যুদ্ধ থেকে আসতেছে কাফেলা, যুদ্ধ শেষ করে হযরত মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা, ওনার মা দাঁড়িয়ে আছেন রোডে। আমার ছেলে যুদ্ধে গেছে, কি বেঁচে আসতেছে না শহীদ হয়ে গেছে? জিজ্ঞেস করছেন লোকজনকে, আমার ছেলে কি বেঁচে আছে? তখন লোকজন বলছে, না, আপনার ছেলে তো শহীদ হয়ে গেছে। কিছুক্ষণ পরে সিদ্দিক আকবর আসতেছেন। ওয়াজরে হন না বাজি, সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা কে জিজ্ঞেস করা হলো, আমার ছেলে কি বেঁচে আছে? তখন তিনি বলেন, হ্যাঁ, তোমার ছেলে বেঁচে আছে, আসতেছে। একটু আগে তারা বলল সে শহীদ হয়ে গেছে, সিদ্দিক আকবর বলছেন, না, সে তো বেঁচে আছে। এখন সমাধান নিতে গেছেন নবীজির কাছে। ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে কি বেঁচে আছে না শহীদ হয়েছে? 2 ধরনের তথ্য পেলাম। তো নবীজি ইরশাদ করতে লাগলেন, তোমার ছেলে শহীদ হয়ে গিয়েছিল, কিন্তু আবু বকর সিদ্দিকের মুখ দিয়ে যখন বলে দিয়েছে জিন্দা আছে, আল্লাহ সিদ্দিক আকবরের জুবানকে মিথ্যা কোনোদিন হতে দেবে না, তাই আবার তোমার ছেলেকে জিন্দা করে দিয়েছে। আপনি যদি বুঝেন আমার কথা, বিশ্বাস করেন, আপনার লাইফ পাল্টাতে হবে। ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর লাইফ, ইউ মাস্ট চেঞ্জ ইউর লাইফ ফ্রম নাও। যদি বুঝেন, আল্লাহ বলছেন তোমরা শ্রেষ্ঠ উম্মত। এখন আল্লাহ যে কথাটা বলেছেন, এটা মিথ্যা হতে দেওয়া যাবে? শাহিন শাহে শ্রীকুটের মিশন সেটাই। সেই পাকিস্তান থেকে রেঙ্গুন হয়ে, বার্মার রেঙ্গুন হয়ে, দক্ষিণ আফ্রিকার ক্যাপটাউন থেকে গোটা বিশ্ব চষে বেরিয়ে বাংলাদেশকে সিলেক্ট করার উদ্দেশ্য হলো, আল্লাহ যে বলেছে তোমরা শ্রেষ্ঠ উম্মত। অন্তত আমি আমার কিছু মুরিদকে হলেও কোরআনে, নামাজে, হালালে, সুন্নায়, দ্বীনের পথে রেখে এটা নিশ্চিত করি আসলেই তারা শ্রেষ্ঠ। আর তো উদাহরণ দিয়ে আরো সহজে বুঝে যাবেন। আমার নবী জানেন 40 হলেই আয়াত নাজিল হবে, আর আয়াতগুলো নাজিল হলেই আমরা মানতে বাধ্য থাকবো। উনি নবী, উনি রাসূল। কোরআন বলছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। আপনি না মেনে কোনো উপায় নাই। কোরআন বলছে, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। না মেনে কোনো উপায়, আপনাকে মানতেই হবে উনি রাসূল। কোরআন বলছে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কোরআন বলছে, ইয়া আইয়ুহান নবী। এরপরেও আমার নবীকে কেন শিশুকাল থেকে 39 পর্যন্ত
প্রতিটা মুহূর্তে প্রমাণ করেছেন উনি নবী হওয়ার যোগ্য। উনি আল্লাহকে বুঝিয়ে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন, আল্লাহ তুমি যার নবুয়ত প্রকাশ করতে যাচ্ছ তিনি শিশুকালে প্রমাণ করেছে উনি তোমার নবী হতে, উনি তোমার নবী হবে। যৌবনকালে প্রমাণ করেছেন, কৈশোরে প্রমাণ করেছেন, ৩৯ বছরের প্রতিটা সেকেন্ডে উনি প্রমাণ করেছেন যে উনি নবী, উনি রাহমাতাল লিল আলামিন, উনি রাসূলদের সর্দার হবেন। না হলে চুপচাপ বসে থাকলে কি হতো? ৪০ হলেই আমরা মেনে নিতাম তো, সবাই মানত তো। ওহী নাজিল হলে, আর আগেই তো বলা আছে কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আমার নবী তখন থেকে নবী যখন আদম আর রূহ এবং জিসিম বডির মাঝখানে, তখন আমার নবী নবী। এরপরেও পৃথিবীর শত শত মনীষী হাজার হাজার বার চেষ্টা করেছে আমার নবীর ৬৩ বছর থেকে ৬৩ সেকেন্ড যদি বের করা যায়, একটু বেশ কম হয়েছে। তারা পারেনি, বরং কেউ কেউ মুসলমান হয়ে গেছে, কেউ কেউ দিওয়ানা হয়ে গেছে, কেউ কেউ আশিকে রাসূল হয়ে গেছে। আমি প্রায় বলি জর্জ বার্নার্ড শ, নোবেল বিজয়ী, ১৯২৫ সালে সাহিত্যে নোবেল প্রাপ্ত, যিনি বলছেন ইফ এ ম্যান লাইক মুহাম্মদ sallallahu alaihi wasallam were to assume the dictatorship of whole modern world, he could succeed in solving its problem in a way that would bring much peace and happiness. Muhammad sallallahu alaihi wasallam এর মতো কেউ যদি গোটা বিশ্বের ডিক্টেটরশিপ, এক নায়কতন্ত্র নিয়ে নিতেন, তাহলে এই পৃথিবীর প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে কিভাবে শান্ত হবে সেই পন্থা উনি বের করে ছাড়তেন। তাহলে আমাদেরকে আল্লাহ পরীক্ষা দেওয়ার আগে, পরীক্ষার হলে ঢুকার আগে, সিলেবাস দেখার আগে, প্রশ্ন পড়ার আগে, আনসার করার আগে সনদ দিয়ে দিয়েছেন। কার কারণে পেলেন? কেন পেয়ে গেলেন এত বড় সনদ? কি এমন করেছেন আপনি? আপনার মসজিদ খালি থাকে ফজরের নামাজে, এক কাতার মানুষ পুরাইতে খবর হয়ে যায়। জোহরের টাইমে এখন মসজিদের জন্য চাঁদা না তুলে মুসল্লি তোলার টাইম এসে গেছে। ফরিদে পাড়ার মোড়ে গিয়ে, ভাই আমাদের মসজিদে এক কাতার খালি আছে, 2টা মুসল্লি দেন। আপনার ঘরের কোরআনুল কারীম মুছার টাইম হয় না আপনার। ডাইনিং টেবিল প্রতিদিন মুছেন, ইভেন টাইলস পর্যন্ত প্রতিদিন মুছেন, ইভেন ঘরের প্রত্যেকটা শোকেস মোছার জন্য লোক রাখা আছে আপনার ঘরে। কিন্তু আল্লাহর কোরআনটা কখন মুছেছেন আপনার মনে নাই। আপনার ঘরে ব্রাজিল আর আর্জেন্টিনার কোনো খেলা হলে, আপনার ঘরে রিয়াল মাদ্রিদ কিংবা বার্সেলোনার কোনো খেলা হলে, আপনি গোটা পরিবারকে, আত্মীয় স্বজনকে ইনভাইট করে কোক, পেপসি, স্প্রাইট, চনাচুর, চিপস এনে বিশাল স্ক্রিনের মধ্যে হই হুল্লোড় করে দেখতে থাকেন। কিন্তু কোনোদিন সেভাবে দাওয়াতুল খায়ের করার সময় আপনার হয়নি। ঠিক কিনা বলেন না? বলেন না? বলেন না? আপনার বিয়ে বাড়িতে একটু খাবার আইটেম কম হলে আপনার প্রেস্টিজ চলে যায়। আর আপনি যে ফজরের নামাজ পড়েন না, আপনার লজ্জা লাগে না? ঠিক কিনা বলেন না? আপনার মোবাইলের চার্জ চলে গেলে আপনি পল্লী বিদ্যুৎকে গালি দেন। যুবক ভাই ঠিক কিনা বলেন না? মোবাইলের চার্জ দিতে না পারলে মনে হয় আপনি এখন কি করে ফেলবেন, ছটপট ছটপট, আরে কখন কারেন্ট আসবে, মোবাইলটা বন্ধ হয়ে আছে, যেন আপনার জীবনটা বন্ধ হয়ে গেছে। অথচ জানা নাই যে আপনি ওই টাইমে যদি 100টা বার জিকির দরুদ শরীফ পড়তেন, আপনার কপালে লিখে দেওয়া হতো ইউ আর ফ্রি ফ্রম দ্য ফেয়ার অফ হেল। এই হলো অবস্থা। এত কিছু করছেন, আপনার সুদের টাকা, ঘুষের টাকা, ওজনে কম, 2 নাম্বারি ব্যবসা, জুলুম, অত্যাচার, এত অন্যায়। এরপরও আপনি কিভাবে, আমি কিভাবে শ্রেষ্ঠ উম্মত হলাম? বলে তোদের কারণে না, তোদের নবী শ্রেষ্ঠ, তাই তোরা শ্রেষ্ঠ। তোমাদের নবী সেরা। তোমাদের কপালটা যে কত ভালো, তোমরা কি চান কপালে জানো? তোমরা যার উম্মত তিনি ইমামুল আম্বিয়া, তোমরা যার উম্মত তিনি ইমামুল আম্বিয়া, তিনি সাইয়্যিদুল মুরসালিন। সেজন্য তোমরা সেরা। আমরা যে মুসলমান দাবি করি, আমাদের মাথায় যে টুপি, আমাদের মুখে দাড়ি,
আমরা গৌরবান্বিত হয়ে ঈদুল ফিতরের জামাতে আসি, আমরা ঈদুল আজহার দিন কত কত জুলুস করে আমরা উদযাপন করি। আমরা মাহে রমজানে কি মধুর একটা পরিবেশ থাকে আমাদের সমাজগুলোতে। আপনি কি জানেন এগুলো সব দাঁড়িয়ে আছে রক্তের উপরে? আপনাকে আমাকে এই সুন্দর মসজিদ দিতে গিয়ে অনেক রক্ত ঢালতে হয়েছে। হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা অনেক রক্ত দিতে হয়েছে হযরতে ইমাম হোসেন পাকের দুধের শিশুকে, অনেক রক্ত দিতে হয়েছে হযরতে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, অনেক অনেক রক্ত ময়দানে বিছিয়ে দিতে হয়েছে আব্বাস আলমদারকে, অনেক রক্ত দিতে হয়েছে বাসর গড়ে বউ রেখে চলে আসা হযরতে খানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আপনাকে আমাকে মুসলমান পরিচয় দেওয়ানোর জন্য আমার নবী পেটে পাথর বেঁধে মাটি কেটেছেন, মাটি। আমি আপনাকে বলি, এজ এ মুসলিম আপনার ভাবা উচিত অন্য কারো জন্য পৃথিবীটা রঙিন হতে পারে, পৃথিবীটা অন্য কোন মানুষের জন্য সুখের, শান্তির, রঙিন, মজার জান্নাত হতে পারে, বাট দিস ইজ জেল। এটা আমাদের জন্য জেলখানা, জেলখানা, দুঃখের জায়গা, কষ্টের জায়গা, বিষণ্ণতার জায়গা। কথা বলেন ঠিক কিনা? কেন আমরা বেঁচে আছি? পৃথিবীতে বহু মানুষ আছে যারা মাত্র একদিন ছিল মায়ের পেট থেকে দুনিয়াতে। কয়দিন? একদিন। দ্বিতীয় দিন আর পৃথিবীতে ছিল না। কেউ আছে মাত্র দুদিন ছিল, কেউ আছে মাত্র 10 মিনিট ছিল, কেউ আছে মাত্র 1 মিনিট ছিল, কেউ আসতেই পারে নাই। তো আপনি কেন 20 বছর ধরে আছেন পৃথিবীতে? আমি কেন 35-36 বছর ধরে আছি? উনি কেন 50-60 বছর ধরে আছে? এটা আমি কখনো কেন প্রশ্ন করব না আমাদেরকে? প্রতিদিন মানুষ মারা যাচ্ছে, আমি কেন এখনো জীবিত? তার একটাই উত্তর, আল্লাহ আপনাকে ভালোবাসে। আল্লাহ চায় যে আপনি তওবা করে দুনিয়া থেকে যাওয়ার আগে ক্ষমা চেয়ে নিজেকে ফ্রেশ করে ক্লিয়ার করে আযাব মুক্ত হয়ে তারপর যান। এজন্য বারবার আপনাকে স্কোপ দেওয়া হচ্ছে। হ্যাঁ, আরেকদিন থাক, মনে হয় মসজিদে আসবে, তওবা করবে সে। আচ্ছা, আরেকদিন থাক না, মনে হয় আজকে সে ফিরে আসবে, মনে হয় আজকে সে তওবা করবে। এজন্য স্কোপ দেওয়া হয়। আপনাকে আরো 10টা বাড়ি বানাবো, আরো 20টা ইন্ডাস্ট্রি করব, আরো কিছু জায়গা দখল করব, এই উদ্দেশ্যে রাখা হয় না। রাখা হয় আপনাকে আরেকবার যেন আপনি মসজিদে ফিরে আসতে পারেন। আমি বুঝাই প্লিজ, একদম তোমরা তীক্ষ্ণ দৃষ্টি রাখো আমার দিকে। এই তাকরীরটা আমি শিখেছি, এই বয়ান এখন যেটা করব এটা হুজুর শাইখুল ইসলাম আল্লামা সৈয়দ আহমদ শাহ সাহেব কিবলা মদ্দাজিল্লাহুল আলী শাহজাদায়ে হুজুর কিবলা তাহের শাহ সাহেব কিবলা, মারহাবা জোরে বলেন না। আমার জীবনের শোনা কয়েকটা তাকরীরের মধ্যে একটা শ্রেষ্ঠ। 10 মিনিটে বুঝে যাওয়া যুবক তোমার লাইফটা কোথায় যাচ্ছে, কি হচ্ছে। এই যৌবন, যেদিন থেকে আমি কি হয়েছি, বালেগ হয়েছি, শরীয়ত আমার উপর বর্তাচ্ছে, সেদিন থেকে কবরে যাওয়ার আগের দিন পর্যন্ত আমরা একটা গুহার ভিতরে। হুজুর মাহে রমজান দিয়ে বুঝিয়েছেন, আমি জীবন দিয়ে বুঝাচ্ছি। কোথায় আছি? গুহা। গুহা চিনেন তো? বাংলাদেশে যদি গোয়া চিটাঙে দেখতে চাইলে আপনার আলুটিলা যাবেন, আলুটিলা। খাগড়াছড়ি কি আছে? আলুটিলা আছে। আপনি ঢুকলে মনে হবে আপনি কবরে ঢুকে গেছেন, এমন অন্ধকার, যে কোনো সময় যদি পড়ে যায় আর পৃথিবীর কেউ খুঁজে পাবে না, শেষ। এমন একটি গুহা দিয়ে আপনি যাচ্ছেন, সাপোজ যাওয়ার সময় কাটা ফুটতেছেন, পাথর, অন্ধকার তো দেখতেছেন না, কয়েকটা কুড়িয়ে পকেটে নিয়েছেন, বাইরে গেলে আলোতে গেলে দেখবেন আপনার পিছে আরেকটা দল আসছে, তারা একটাও কুড়িয়ে নেয়নি, কোনো মতে পার হয়ে চলে গেছে। যেই মাত্র ওই পারে গিয়ে পকেট থেকে পাথর বের করছেন, দেখছেন এগুলো কোনো সাধারণ পাথর না, এগুলো সব হীরার টুকরা। তো যারা নিয়েছে তারাও আফসোস করছে,
যারা একদম নেয় নাই তারাও আফসোস করছে, যারা নিয়েছে তারা বলছে ইস পকেট তো বড় ছিল, আর দুইটা নিতাম জীবনটা চলে যেত। হাসার ব্যাপার না, কান্নার ব্যাপার। যারা একদম নেয় নাই তারা বলছে হাই কপাল, একটা যদি নিতাম অন্তত একটা মাস পরিবার চালাতে পারতাম। তো কি বুঝলেন আপনি? আপনার বয়স যেদিন থেকে ধরেন 12, 13, 14 থেকে 12 বছর ধরেন, সেই থেকে আপনি যখন চলাফেরা করতে সক্ষম সুস্থ, সেদিন পর্যন্ত এই পিরিয়ড, এই টাইম 20 বছর, 25 বছর, 30 বছর, এটা একটা গুহা। আপনি যাচ্ছেন, যেদিন আপনার মালাকুল মউত এসে আপনার জান কবজ করবে, সেদিন কবরে গিয়ে আপনি পকেট থেকে বের করবেন ইস আর 2 রাকাত নামাজ যদি পড়তাম। ওই ফরিদা পাড়ার মোড়ে বন্ধু বান্ধব নিয়ে 20 মিনিট, 1 ঘন্টা, 1.5 ঘন্টা আড্ডা না মেরে যদি হুজুর কেবলার ওয়াজিফাগুলো পড়ে ফেলতাম, ফেসবুকে রাতকে রাত না কাটিয়ে যদি 2টা রাকাত, 4টা রাকাত তাহাজ্জুদ পড়তাম, তাহলে তো আল্লাহর সাথে সম্পর্কটা হয়ে যেত। যারা নামাজ পড়েছে তারাও পস্তাবে, কেন ইস আর 2 রাকাত কেন পড়লাম না, আর 2টা রাকাত কেন বাড়িয়ে পড়লাম না। আর যারা পড়ে নাই তাদের পস্তানির তো কোনো সীমা থাকবে না। হাই হাই হাই, আমার 20 বছর পর্যন্ত, 35 পর্যন্ত আমার না ব্লাড প্রেশার ছিল, না ডায়াবেটিস ছিল, না আমার কোনো গিরার ব্যথা ছিল, না আমার পায়ে কোনো মাজায় কোনো ব্যথা ছিল। আমি তো চাইলে ঘন্টার পর ঘন্টা বসে বসে তিলাওয়াত করতে পারতাম, বসে বসে কোরআন পড়তে পারতাম, বসে বসে গাউসিয়া কমিটির খিদমত করতে পারতাম, জামেয়ার খিদমত করতে পারতাম, আমি চাইলে মানবতার সেবা করতে পারতাম। কেন করলাম না, কেন করলাম না? হায় আফসোস, হায় আফসোস, সারা জিন্দেগি শুধু আফসোস থাকবে। ওই গুহাতে আর আসা যাবে একবার, 1 চান্স, 1 চান্স। এই বিমানবন্দরে শুধু একবার আসা যায়। কি একটা আশ্চর্য না, জাস্ট রুটটা লেগে আছে, চলে গেছেন, সব শেষ, সব শেষ। এই জলুস, এই খ্যাতি, এই আয়োজন, এই ব্যস্ততা, এই জনবল, এই শক্তি, এই ক্ষমতা জাস্ট শেষ হয়ে যাবে, ঠিক কিনা বলে? সেজন্য আপনার আমার জন্য 1 মিনিট ওয়েস্ট করার সুযোগ নাই। আমার আল্লাহ বলেছেন আমরা শ্রেষ্ঠ উম্মত। আওলাদ রাসূলকে তো আপনারা দেখেছেন, দেখছেন না? দিলকে কন্ট্রোল করে, দিল, বাদশাহী দিলের ভিতরে চালায়। এই আমাদেরকে যে তওবা করায়, या अल्लाह हम तौबा करते हैं तमाम गुनाहों से, छोटे या बड़े, जितने गुनाह हमने किए सबसे तौबा करते हैं। এই তোবার পরে কিন্তু সব গুনাহ মাফ হয়ে যায়, বান্দার হক ছাড়া। কোন বান্দার হক থাকলে তওবাটা আটকে থাকে। এরপরে তওবা শুধু আমাদের মুখের না, তওবা চোখের। তওবা কি শুধু মুখে করেছি? চোখের তওবা করেছি, হাতের তওবা করেছি, কানের তওবা করেছি। এরপরে as a member of Gaussiya community, as a followers of Tahir Shah Sahib Qibla, আপনি পারবেন না কোনোদিন এই চোখকে দিয়ে 1 জাররা, 1 বিন্দু ইসলাম বিরোধী দৃশ্য দেখতে, অসম্ভব। আপনি মনে রাখতে হবে, আপনাকে তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি বলেছেন, জাহাঁ তুম দো হোতে হো ওয়াহাঁ मैं होता हूं। যেখানে তোমরা দুজন থাকবে ওখানে আমি একজন আছি। এই যে চোখের বর্তমান সময়ে তরুণদের হাতে যে স্মার্টফোন, আপনি না চাইলেও আপনি সোশ্যাল মিডিয়ায় যখন যান, অটোমেটিক আপনার চোখের সামনে বেগানা চলে আসে।
আপনার স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে আপনার চোখের সামনে বেগানা চলে আসে, আপনি শুনে অবাক হবেন। ইহইয়াউ উলুমিদ্দিন কিতাবে লেখা হচ্ছে ঈসা আলাইহিস সালামের এক উম্মত, উনি শুধু এক নজর একটা বেগানার দিকে তাকিয়েছিলেন, উনি জাহান্নামের ভয়ে, আল্লাহর ভয়ে দুই চোখের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে চোখ দুটো খুলে রাস্তায় ফেলে দিয়েছেন। ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল, কেন চোখ খুলে ফেলে দিলা? উনি উত্তর দিচ্ছেন, আর কোনোদিন যেন এই চোখ কোরআন সুন্নাহ বিরোধী দৃশ্য দেখতে না পারে, সেজন্য চোখ খুলে ফেলে দিয়েছে। সৌদি আরবের এক অন্ধ ব্যক্তি, আমাদের মতো তরুণ, আপনাদের মতো, তাকে ইমাম সাহেব বলছে, তুমি কি চোখের জন্য দোয়া করো না? সে বলছে, না, আমার চোখের দরকার নেই, আমি অন্ধ থাকতে চাই। কেন? কারণ আমি কবরে গেলে আল্লাহকে বলবো, আল্লাহ আমার তো চোখ ছিল না, অন্তত সেই কারণে হলেও আযাব একটু কম দাও। যুবক ভাই, আপনি অবাক হবেন, হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা, আমার নবীর ছোট্ট যুবক সাহাবা, একটা নজর শুধু রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা নারীর দিকে চোখ পড়েছিল, 40 দিন পাহাড় থেকে নামে নাই লজ্জায়, 40 দিন কান্না করেছে, 40 দিন। শেষে যখন ওমর ফারুক আজম নিয়ে আসছেন তাকে, কেঁদে কেঁদে বলছে, আমার নবী কি আমার দিকে তাকাবে? আমি কি নবীজির সামনে দাঁড়াতে পারবো? আমার জন্য কি আয়াত নাজিল হয়ে গেছে? এমন তওবা করেছেন, এমন কান্না করেছেন, এমন কান্না করেছেন, শেষ পর্যন্ত নবীজির কুল মুবারকে তার ইন্তেকাল হয়েছে। আপনাকে বুঝতে হবে, সার্টিফিকেটে যেন কোনো দাগ না লাগে। সার্টিফিকেট যদি আমি কোনো জায়গায় ইন্টারভিউ দিতে যাই, আমার মাস্টার্সের সার্টিফিকেট যদি আমি দেই, এখানে যদি কোনা সিরা থাকে, এটা অ্যাকসেপ্টেড হবে না। এখানে যদি দাগ থাকে, এখানে যদি লাল দাগ, কালো দাগ থাকে, চেহারা ফাটা থাকে, অ্যাকসেপ্টেড হবে না। তো আপনিও যেই সার্টিফিকেট আল্লাহ আপনাকে দিয়ে দিয়েছে, আমাদেরকে দিয়েছে, কুনতুম খায়রা উম্মাতিন, ইউ আর দ্য বেস্ট ফলোয়ার্স, এনি হাউ দাগ লাগতে দেওয়া যাবে না সেটা। তাহলেই আজরাইল আলাইহিস সালাম যখন আসবে, আপনি জাস্ট ফাইল খুলে সার্টিফিকেট দেখাই দিবেন। আরে জোরে বলেন না রে ভাই, সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালাম যখন আসবেন, জাস্ট দেখাবেন, এই দেখো, এই তো আমার আল্লাহর দেওয়া সনদ। আল্লাহ বলেছেন, আমি শ্রেষ্ঠ উম্মত, আমি জীবনে কোনোদিন বেগানার দিকে তাকাই নাই এটাতে কোনো দাগ লাগবে বলে। আমি জীবনে কোনোদিন কোনো মানুষের উপর জুলুম করি নাই এখানে দাগ লাগবে বলে। আমি এক জর্রা হারাম খাই নাই এখানে দাগ লাগবে বলে। আপনি বলবেন সেভাবে, আমি মা বাবার দিকে সব সময় মোহাব্বতের নজরে তাকিয়েছি, এখানে দাগ লাগবে সেই ভয়ে। আমি আমার পীর মুর্শিদের দেওয়া জিম্মাদারি পাই টু পাই পালন করেছি, আমি মানবতার পাশে ছিলাম, আমি ইশকে রাসূল নিয়ে জীবন কাটিয়েছি, আমি কোরআন সুন্নাহকে এক বিন্দু কোরআন সুন্নাহর বাইরে নিজের জীবনকে যেতে দিই নাই, এখানে দাগ লাগবে। তাই দেখো সনদ বরাবর আছে, ইন্টারভিউ নাও, উত্তর দিচ্ছি। অনেক মানুষ জানেই না আমাদের করণীয় কি পৃথিবীতে। ওয়াল্লাহি আই এম সো গ্রেটফুল টু মাই ফাদার। আমি আমার বাবার প্রতি চিরকৃতজ্ঞ, প্রতিদিন বলি। আমাকে আমার বাবা জামিয়াতে না পড়ালে হয়তো আমি পৃথিবীর অনেক, আখিরাতের অনেক কিছু জানতাম না, যেগুলো আমি জেনে জানছি আর অবাক হচ্ছি। কেন আমি এখানে, কি আমার দায়িত্ব, কি আমার কর্তব্য, কি আমি করছি। হাই হাই হাই, আজকে চলে গেছে 2024 নভেম্বরের কয় তারিখ গেছে? আজকে 3 তারিখ চলে গেছে। এই 3 তারিখে এখানে অনেক চালাক মানুষ আছে, কাজে লাগাই ফেলছে, আর অনেক বোকা মানুষ আছে, এটা লস দিন কাটিয়েছে, লস। যারা চালাক ওরা ফজর পড়েছে,
লাগেজে সামান ঢুকিয়ে নিয়েছে। জোহর, আসর, মাগরিব, জিকির, দান, সাদাকা, খিদমত, সত্য করেছে, লাগেজ ভরপুর। সে এখন নিশ্চিন্তে ঘুমাবে, সারা রাত ফেরেশতা তাকে পাহারা দেবে। তাহাজ্জুদের টাইম হলে অটোমেটিক আল্লাহ তার ঘুম ভাঙিয়ে দেবে। আর কিছু লস প্রজেক্ট আছে, সারা দিন হয়তো টিকটক করে কাটিয়ে দিয়েছে, হয়তো মোটরসাইকেলে রেস দিয়ে কাটিয়ে দিয়েছে, হয়তোবা কোনো বেগানার সাথে সময় কাটিয়ে শেষ করে দিয়েছে। আজকে সারা রাত যদি মাথায় বাড়ি দেওয়া হয়, নভেম্বরের 3 তারিখ আর কোনো দিন কিয়ামতের আগে ফেরত আসবে না। এজ এ মুসলিম প্রতিদিন রাতে আমাদের হিসেব করা দরকার, আজকে সারা দিন আমি কি কি পাঠালাম, কি কি আমার পক্ষ থেকে গেল। আমরু আলাল মাকাবিরে কুল্লা হিনিন, প্রতিদিন আমি কবরস্থানের পাশ দিয়ে যাই। ওয়ালা আদরি আইয়ুল আরদে কবরি, কিন্তু জানি না কোন জমিতে আমার কবরটা হবে। ওয়াফরাহু বিল গানা ইন জাদা মালি, যখন সম্পদ বাড়তে থাকে শুধু হাসতে থাকি। ওয়ালা আবকি আলা নুকসানে উমরি, একটা দিন হায়াত যে চলে গেছে, আল্লাহর ওলিরা কত কান্না করেছে একদিন হারিয়ে যাওয়ার কারণে। আল্লাহর ওলিরা কত আফসোস করেছে, ইস জীবন থেকে একটা দিন চলেই গেল, চলেই গেল, চলেই গেল। সেজন্য ভাই ফেরত আসেন। অনেক দূরে চলে গেছি আমরা, এক একজন অনেক দূরে, অনেক দূরে, হাজার হাজার মাইল দূরে চলে গেছি। ফেরত আসতে হবে। বাবা মাকে ছেড়ে সন্তান যখন চলে যায়, বউ নিয়ে 10 বছর পর যদি ফেরত আসে, যেই শান্তি বাবা মা পায়, একজন গুনাহগার বান্দা যখন আল্লাহর কাছে ফেরত আসে, আল্লাহ তার চেয়ে 1000 কোটি গুণ বেশি শান্তি পায়। আমার বান্দা আমার কাছে ফেরত এসেছে, ফেরত আসে। আমরা বড় নসিবওয়ালা ভাই, আমাদের মতো নসিব আর কার আছে বলেন? গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি দামান আওলাদ রাসূল এনে আমাদের হাতে তুলে দিয়েছেন। আপনি জানেন, আমাকে যদি কখনো তৈয়ব শাহ রাহমাতুল্লাহ দেখা দেন স্বপ্নে, বা আল্লামা সিরিকুটি কোনোদিন যদি আমাকে দয়া করে স্বপ্নে দেখা দেন, আমি শুধু মাফ চাইব, হুজুর আমাদেরকে মাফ করে দেন। কেন? এত দামি দামি নিয়ামত আপনারা এনে দিয়েছেন, আমরা কদর করতে পারি নাই, আমরা এই নিয়ামতের যোগ্য হতে পারি নাই। আমাদেরকে এত দামি নিয়ামত দিয়েছেন, 3টা আনপ্যারালাল নিয়ামত পেয়েছেন, আনপ্যারালাল, অসমান্তরাল 3টা পেয়েছেন এই সিলসিলায়। আপনাদের কষ্ট হয়ে গেছে বেশি না? 1, 30 পারা মজমুআয়ে সালাওয়াতে রাসূল, দরুদ শরীফের কিতাব, গোটা বিশ্ব ঘুরে দেখান দেখি। 30 পারা কোরআন, 30 পারা বুখারী শরীফের পরে 30 পারা আর না ছিল না আছে, হবে কিনা আল্লাহ ভালো জানে। এই দরুদ শরীফের কিতাব আমাদের। আরে ভাই ডেলি একটা পৃষ্ঠা পড়েন না, আপনি বাসায় রাখেন না, দেখেন না পরিবর্তন কিভাবে হচ্ছে। চেহারা নূর হয়ে যাবে, জেহেন ক্লিয়ার হয়ে যাবে, যেদিকে হাত দেবেন সেদিকে স্বর্ণ হয়ে যাবে। এরপরে পেয়েছি আনপ্যারালাল জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া। এটা আমি নিজে এমন এমন দৃশ্য প্রতিদিন দেখি ওই ক্যাম্পাসের ভিতরে, যেগুলো বললে আপনারা বিশ্বাস নাও করতে পারেন। ক্লাস 10-এর ছাত্র ফাজিলের ছাত্র পড়াচ্ছে, ইলমে লাদুনির মাদ্রাসা। আমার আব্বা বলেছিলেন, তুই জামিয়াতে গিয়ে ঘুমা, আলেম হয়ে যাবি। শুধু আদব ঠিক রাখিস, আদব। 3 নম্বর আনপ্যারালাল, পৃথিবীর কোথাও পাবেন না, এখন সব জায়গায় হয়ে গেছে। জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটা আনপ্যারালাল, তবে আমাদেরকে আরো বেশি সতর্ক হতে হবে। We have to be sincere. গাউসিয়া কমিটি বাংলাদেশ,
নিয়ামত যারা কদর করেনি যুগে যুগে নিয়ামত তুলে ফেলা হয়েছে। আপনি কি জানেন আলা হযরত কি বলেছেন? তুঝসে দর, দর সে সগ, সগ সে হে মুঝকো নিসবত। গৌসে পাক আব্দুল কাদের জিলানী শানে रहमतुल्लाह अलैह शाने आला हजरत लिखছেন वाह क्या मर्तबा ए गौस है वाला तेरा। ওগো আব্দুল কাদের জিলানী আপনার মর্তবা কত উঁচুতে, উঁচে উঁচু কে সরো সে কদম আলা তেরা। বড় বড় মাথা যেখানে শেষ আপনার কদম সেখান থেকে শুরু। सर बला क्या कोई जाने के कैसा तेरा। আপনার মাথা কেমন কেউ জানলে জানতেও পারে। আউলিয়া মলতে হে আঁখে ওহে তলবা তেরা। ওলিরা চোখের মধ্যে সুরমা লাগায়, এগুলো আপনার কদম থেকে ঝরে পড়া ধুলাবালি। তুঝসে দর, আপনার ঘরের দরজা, দর সে সগ, দরজার কুকুর, সগ সে হে মুঝকো নিসবত। আমি আহমদ রাজা খান, যাকে মানুষ মুজাদ্দিদ বলে, মুফাক্কির বলে, মুহাক্কিক বলে, মুফতি বলে, মুহাদ্দিস বলে, সায়েন্টিস্ট বলে, মুজাদ্দিদ বলে, 14 শতাব্দীর মুজাদ্দিদ, 1000 কিতাবের লেখক বলে। উনি বলছেন আব্দুল কাদের জিলানী কোথায় আপনি? আপনি আপনার ঘর, ঘরের দরজা, দরজার কুকুর, ওই কুকুরের সাথে আমার সম্পর্ক কেমন? মেরে গর্দন মে ভি হ্যায় ডোর কা ডোরা তেরা। আমার গলাতেও একটা বেল্ট আছে যেটা আপনার কুকুরের গলায় আছে। হ্যাঁ, ইস নিশানি কে জো সগ হ্যায় নেহি মারে যাতে। এই বেল্ট যার গলায় থাকবে তাকে কেউ মারে না, কারণ জানে কোনো না কোনো মালিক আছে। হাসর তক মেরে গলে মে রহেঙ্গে পট্টা তেরা। কিয়ামতের দিন পর্যন্ত আমার গলায় আপনার বেল্ট থাকবে। পৃথিবী যাই বলুক এই বেল্ট আমি খুলবো না, পৃথিবী যেদিকে যাক এই বেল্ট আমি ছিড়বো না, এই বেল্ট আমি ছিঁড়তে দেব না, এটা গলায় থাকবে। তো কিয়ামতের মাঠে যখন যাব আমি আহমদ রেজা হাফেজ হতে পারি, আলেম হতে পারি, ওলি হতে পারি, মুফাসসির হতে পারি, মুহাদ্দিস হতে পারি, মুফতি হতে পারি, এরপরেও আমি আল্লাহ रसूल के बोलबो या रसूल अल्लाह तेरे सरकार में लाता है रजा उसको शफी जो मेरा गौस है और लाडला बेटा तेरा। ওগো নবী আপনার সামনে আমি কি দেখাবো? আল্লাহ বলছেন লা ইয়ামলিকুনা শাফা ইল্লা মান ইত্তাখাযা ইনদার রহমানি আহদা। ওই বাতিলরা লা ইয়ামলিকুনা শাফা পর্যন্ত অনুবাদ করে, বাকিটা করে না। কেউ শাফাতের মালিক হবে না বলে চালাইতে, কিন্তু পরের অংশ হচ্ছে ইল্লা মান ইত্তাখাযা ইনদার রহমানি আহদা। যাদের সাথে আল্লাহর ওয়াদা হয়েছে তারা অবশ্যই শাফাত করবে 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 করবে। পীর বাঙ্গাল বলেছেন এই সফরে, বাঙ্গালিও यहां बैठने का क्या फजीलत है आज नहीं समझोगे, मैदान महशर में समझोगे। जब हशर कायम हो जाएंगे तब समझ आ जाएगा क्यों जामिया है, किस लिए अंजुमन है, किस लिए गौसिया कमेटी और आप सब है। जब जुलूस निकलेगा मैदान महशर में सामने गौसुल आजम होंगे और ख्वाजा चौरबी होंगे, ख्वाजा सिरिकुटी साथ होंगे, तैयब शाह किबला रहमतुल्लाह अलैह होगा और बंगालियों का जुलूस चलता रहेगा। जी आला हजरत बोलছেন আমি কি দেখাবো আর। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন মকামে মাহমুদে বসবেন, আল্লাহ যখন আপনাকে অনুমতি দিয়ে দেবে, ইশফা তুশাফা, আপনি যখন ধরে ধরে জান্নাতে দিয়ে দেবেন। কেন? সব তো আল্লাহ জানেন কে জান্নাতি কে জাহান্নামী। এত কার্যক্রম কেন হবে? কারণ আল্লাহ হযরত বলছেন আরশে হক হ্যায় मसनदे रिफात रसूलुल्लाह की देखनी है हशर में इज्जत रसूलुल्लाह की देखनी है
हशर में इज्जत रसूलुल्लाह की। ইয়া রাসূলুল্লাহ, তখন আমি আহমদ রেজা বলবো আপনার দরবারে একজনকে এনেছি যিনি আমার গৌসুল আজম, আপনার বেটা আব্দুল কাদের জিলানী। ভাই বেলটা কিন্তু রিয়াজউদ্দিন বাজারে পাবেন না ভাই, আপনি কোটি টাকার মালিক হইতে পারেন, এই বেল্ট সানমারে পাওয়া যাবে না, এই বেল্ট বসুন্ধরা সিটিতে পাবেন না, এই বেল্ট দুবাইয়ের ব্রুজ খলিফাতে পাবেন না, এই বেল্ট নিউ ইয়র্কের কোন শপিং মলে পাবেন না, এই বেল্ট পাওয়া যায় জামিয়ার মাঠে, এই বেল্ট পাওয়া যায় আলমগীর খানকা শরীফে, এই বেল্ট পাওয়া যায় ফাতিহায়ে ইয়াজদহমের মাহফিলে, এই বেল্ট পাওয়া যায় গাউসিয়া কমিটির অফিসে। সেজন্য গলায় বেল্টটা পরে রাখেন, পরে রাখেন ভাই, কিছু করতে পারেন বা না পারেন, বেল্ট যেন না ছিঁড়ে যায়। অনেক শয়তানি হবে, অনেক রকম ওয়াসওয়াসা আসবে, যে যত বড় তার সবর তত বড় হতে হয়। যাকে আল্লাহ যত বেশি মোকাম দেয় তাকে তত বেশি পরীক্ষা করে। গাড়ি যেটা গ্যারেজে পড়ে থাকবে ওটা অ্যাক্সিডেন্ট করবে না, যেটা রাস্তায় চলবে ওটা রিক্সা মেরে দেবে, সিএনজি মেরে দেবে, দাগ লাগবে, বাট এটা যেন ঠিক থাকে। এটা দেখেন কে? উনি দেখছেন। গাউসিয়া কমিটি ইমাম মাহদি আলাইহিস সালাম আসা পর্যন্ত থাকবে, আমরাও যেন থাকি। ট্রেনের বগি থেকে যদি একটা বগি মেশিন থেকে ইঞ্জিন থেকে ছুটে যায়, এটা যত দামি বগি হোক, এসি বগি হলেও পড়েই থাকবে, ট্রেনের বগি ছাড়া যাবে না। গোলামি মে ক্যা है जरा तुम गुलामी में आकर तो देखो। কিসের সভাপতি, কিসের সেক্রেটারি, কিসের পাওয়ার, কিসের, আরে জামিয়ার মাঠে গিয়ে জামিয়া পরিষ্কার করেন, আলমগীর খানকায় টাইলস পোছা শুরু করেন, গিয়ে পীর ভাইদের খবরাখবর রাখেন। গোলামি যত বেশি করতে পারবেন তত অন্তিম যাত্রা শানদার হবে। আমাদের সামনে জ্বলন্ত প্রমাণ, একটা লেসন আমরা দেখেছি নায়েবে সদর আলহাজ মোহাম্মদ মহসিন সাহেব, আপনারা দেখেছেন স্পষ্ট, যার কবর করেছে আওলাদে রাসূল। আর কিছু চাওয়ার নাই, আমরা সবাই যেন এই ধরনের কিছু পাই। আমাদের শেষ যাত্রা যেন এরকম হয় যে হুজুর দেশে আছে, আমি চলে যাই। এটা সুবহানাল্লাহ বলতে পারছেন না আপনারা? আওলাদে রাসূল দেশে আছেন, আমার মৃত্যুটা হয়ে যাবে। আল্লাহর কাছে শেষ চাওয়া এটাই হোক। নামাজ পড়ানোর জন্যই ওনাদের আগমন, এজন্য খানকা থেকে একটু দেরিতে নামে। এটা বহুদিনের গবেষণা আমার, ক্লাস 7 থেকে দেখছি হুজুর নামাজের সময় হয়ে গেছে, অনেকক্ষণ ওয়েট করছি, হুজুর আসতেছে না, হুজুর অন টাইম জাস্ট এসে মুসল্লায়। অত নিয়ম হচ্ছে সব জায়গায় পীর সাহেব হুজুর আসবেন, চেয়ারে বসবেন, মুরিদরা চুমা দেবে, হাদিয়া দেবে, দোয়া নেবে, তারপর নামাজ হবে না। আমাদের প্রোগ্রামগুলো সব নামাজ কেন্দ্রিক। পটিয়ায় আসর পড়াবে, চন্দনায় সে মাগরিব, রাউজানে এশা, ঠিক কিনা বলেন না? বলেন না? কারণ পৃথিবীর সবচেয়ে বড় মুহসিনে আজম তিনি, যিনি আপনাকে আল্লাহ দেখাবে। আর আওলাদে রাসূল খানকা শরীফের ডিরেক্ট মুসল্লায় কেন আসে? সুন্নাতটাও উপরে পড়ে আসে, এজন্য আমাকে পরে দেখ, আগে সিজদায় গিয়ে আল্লাহকে দেখ। জুমার নামাজও সেম জামিয়ার মাঠে। বিশ্বাস করেন ভাই, আমি আবেগ দিয়ে বলছি না, সারা বাংলাদেশ ঘুরে বলছি, সম্পূর্ণ শরীয়ত এবং তরিকতের উপরে বরাবর, জাররা জাররা বরাবর একটা তরিকত, সিলসিলায়ে আলিয়া কাদরিয়া, দরবারের সিলকোট।
আপনি যেই দরবারের হন, যেই তরিকতের হন, যেই মসলকের হন, যেই মাযহাবের হন, জামিয়াতে একটু আসেন। মন খারাপ হলো জামিয়ার মাঠে এসে একটু জামিয়াটা দেখিয়েন, মন ভালো হয়ে যাবে। আসিয়েন, সম্পর্ক রাখিয়েন। আর কিছু পান বানাবান, মরার সময় দুনিয়ার কেউ যদি কবরস্থানের জায়গা না দেয়, গাউসিয়া কমিটি জায়গা ব্যবস্থা করে দেবে। কেউ লাশটা না ধোয়ালে গাউসিয়া কমিটি ধোয়াই দেবে। কেউ কাঁধে না নিলেও দুলার মতো গাউসিয়া কমিটির ভাইয়েরা কাঁধে নিয়ে নেবে। কারণ গাউসিয়া কমিটির সুরতে বিরাজমান তৈয়ব শাহ কিবলা রহমতুল্লাহ আলাইহি। আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।